আচ্ছা অবিতাশ দা, তুমি একটু আবিরকে বলো ও যদি ঝুমুরকে বাড়িতে নাই আনতে চায় না আনুক, কিন্তু ঝুমুরকে বাড়ির বাইরে কোথাও একটা ওয়েট করতে বলে ও একা এসে অ্যাটলিস্ট আমাদের সাথে কথা বলুক। আবির নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে যেটা করতে চাইছে ও কিন্তু বুঝতে পারছে না, এতে সবার খারাপ হবে। তাই প্লিজ আমি একটু ওর সাথে কথা বলতে চাই, প্লিজ প্লিজ ওকে একটু ফোনটা দাও অবিতাশ দা প্লিজ। কৌশিকী পসিবল নয়, তোমাকে বললাম তো। আর তাছাড়া আবির এখন এখানে নেই, আমি থানার বাইরে একটা জায়গায় রয়েছি। আবির কোথাও একটা ঘর দেখতে গেছে, আর আমাকে বলছিল যে ও ঝুমুরকে নিয়ে ডক্টরের কাছেও একবার যাবে। ঝুমুরের দায়িত্ব যেহেতু আবির সেটা বলছে, তাই ঝুমুরকে কোথাও ফেলে রেখে আমি যেতে চাইছি না। আর ঝুমুরকে নিয়ে ওই বাড়িতে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই। কৌশিকী দাঁড়াও, আমাকে ফোনটা দাও তো, দাও। হ্যালো। হ্যাঁ হ্যাঁ টামি বলুন। বলছি তোমরা কোথায়? আমাকে এক্ষুনি গাড়ি পাঠাও, আমি আমার দাদু ভাই আর নাত বউকে নিয়ে আসবো বাড়িতে। আমি এক্ষুনি যাবো ওদের সঙ্গে দেখা করতে। ওকে ওকে টামি, আমি আবিরকে ফোন করে দেখছি আবির কোথায় রয়েছে, তারপর আমি সমস্ত ব্যবস্থা করছি। ওকে ঠিক আছে, আমি এখন রাখছি। ঠাম্মি ঠাম্মি তুমি ভুল করছো। বড় মা বারবার বারণ করে দিয়ে গেছে যে ওই ঝুমুর বলে মেয়েটা যেন আমাদের বাড়িতে পা না রাখে। বড় মা ওকে কোনো দিন মেনে নেবে না। তাছাড়া কৌশিকী, ওর মুখটা দেখে তোমার একটুকু মায়া হচ্ছে না? কত আশা করে ওই মেয়েটা এই বাড়িতে এসেছিল, ওর সাথে তো অন্যায় হচ্ছে। কিচ্ছু অন্যায় হচ্ছে না। আমি কিছু বলি না বলে তোমার স্পর্ধা অনেক বেশি বেড়ে যাচ্ছে। তোমার কাছ থেকে আমি ন্যায় অন্যায়ের জ্ঞান নিতে যাব না। আর একটা কথা তোমাদের সবাইকে বলে দিচ্ছি, আমি যা কিছু হচ্ছে তোমাদের দাদুর ইচ্ছেতে হচ্ছে। তোমাদের দাদুর ইচ্ছে যে আমাদের আবির আর তার বউ এ বাড়িতে আসুক। আবির বাইরে কোথাও থাকবে না, বাড়ির ছেলে সে বাড়িতেই থাকবে। মাঝে মাঝে নিজের অধিকার ছিনিয়ে নিতে হয়। আমি মা হয়ে আমার ছেলের অধিকার তোমাকে দিতে চাইছি, তোমাকে তো সেই অধিকার আদায় করে নিতে হবে। মনে রেখো কৌশিকী, বিয়ের অজুহাতে ওই লোয়ার ক্লাস মেয়েটা যেন তোমাকে হারাতে না পারে। ঝুমুর, ঝুমুর। বুধুয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।